রাতের অন্ধকারে চাঁদের আলো জ্বলজ্বল করা ছোট্ট গ্রাম কলাবনপুর। এখানে দুই ভাই বোন, রাহুল ও মিনা, তাদের ঠাকুরদার সাথে থাকত। গ্রামটি ছিল খুব সুন্দর, কিন্তু এক রহস্যময় গাছ ছিল গ্রামের ঠিক শেষ প্রান্তে, যেখানে কেউ যেতে সাহস করত না। একদিন পূর্ণিমার রাতে রাহুল ও মিনা চ্যালেঞ্জ নিল, ওই পুরনো বটগাছের কাছে গিয়ে দেখতে হবে সত্যিই কোনো ভূত আছে কিনা। ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল। ভূত দাদা, দৌড়াও! কিন্তু রাহুল সাহস হারাল না। সে দেখল ওটা একটা পুরনো সাদা চাদর, যা বাতাসে উঠছিল। তবুও ঠিক তখনই পেছন থেকে এল একটা কর্কশ হাসি। গ্রামের রহস্য কি সত্যি একটা ভূতের, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন সত্য? রাহুল ও মিনা যখন পুরনো বটগাছের নিচে রহস্যময় হাসির শব্দ শুনল, তখন তারা দুজনেই ভয়ে জমে গেল। রাহুল সাহস করে বলল, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ দেখা গেল গাছের পেছন থেকে একটি ছোট্ট মেয়ে বেরিয়ে আসছে। মেয়েটির মুখে মিষ্টি হাসি। মিনা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি রূপা, এই গ্রামেই থাকি। তোমরা এখানে এসেছো কেন? আমরা শুনেছি এই গাছের নিচে ভূত আছে, তাই তো আমরা দেখতে এসেছি। ভূত? না, আমি তো প্রতিদিন এখানে খেলি, আমি তো কোনো ভূত দেখিনি। তাদের মধ্যে কথা চলতে থাকলো, আর ভয় ধীরে ধীরে কেটে গেল। একদিন রাহুল ও মিনা রূপাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ, রোজ তুমি সন্ধ্যের পর একা এখানে এসে খেলা করো কেন? আজ আমি তোমাদেরকে বলবো কেন আমি এখানে রোজ আসি। কলাবনপুর গ্রামে রূপা নামে এক মিষ্টি মেয়ে ছিল। তার বয়স ছিল মাত্র ৮ বছর, কিন্তু তার কৌতূহল এবং সাহসিকতা ছিল অসাধারণ। গ্রামের সবাই তাকে ভালোবাসত, বিশেষ করে তার দাদি, যিনি রূপাকে নানা রকম গল্প শোনাতেন। একদিন রূপা তার দাদির কাছে একটি নতুন গল্প শোনার জন্য অনুরোধ করল। দাদি মৃদু হেসে বললেন, আজ তোমাকে আমাদের গ্রামের পুরনো বটগাছের একটা গল্প শোনাবো। অনেক বছর আগে এই বটগাছের নিচে সন্ধ্যার পর কেউ আসতে সাহস করত না। লোকেরা বলতো সেখানে একটি আত্মা বাস করে, যা রাতের বেলায় দেখা দেয়। কিন্তু দাদি, সেই আত্মা কি সত্যিই আছে? সেটা কেউ জানে না, তবে গ্রামের লোকেরা এখন এসব বিশ্বাস করে না আর। রূপার মনে এই গল্পটি গভীর ছাপ ফেলল। সে সিদ্ধান্ত নিল সে নিজে গিয়ে দেখবে বটগাছের নিচে সত্যিই কিছু আছে কিনা। পরের দিন সন্ধ্যায় রূপা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে বটগাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছে সে দেখল সেখানে একটি মৃদু আলো জ্বলছে। কৌতূহলবশত সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেল, কে কে ওখানে? আমি রূপা, তুমি কে? আলোর মধ্যে থেকে একটি মেয়ের অবয়ব দেখা গেল। মেয়েটি বলল, আমার নামও রূপা, আমি এই গাছের নিচে থাকি। তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি। তুমি কি আমার সাথে খেলবে? রূপা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু তুমি কে? তুমি কি ভূত? না, আমি ভূত নই, আমি তোমার কল্পনার বন্ধু। রূপা বুঝতে পারল মেয়েটি তার কল্পনার সৃষ্টি। সে সাহস পেয়ে মেয়েটির সাথে খেলতে লাগল। তারা দুজন মিলে গল্প করল, হাসল, আর সময় কেটে গেল। হঠাৎ রূপা খেয়াল করল রাত গভীর হয়ে গেছে। সে বলল,
অনেক রাত হয়ে গেছে গো, এইবার আমাকে বাড়ি ফিরতেই হবে। ঠিক আছে, তুমি এখন যাও, কিন্তু আবার আসবে। রূপা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে সে দেখল সবাই তাকে খুঁজছে। মা বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, তুমি কোথায় ছিলে? রূপা মিথ্যা বলল না, সেসব কিছু খুলে বলল। মা বাবা প্রথমে রাগ করল, কিন্তু পরে বুঝতে পারল রূপার কল্পনাশক্তি কতটা প্রবল। তারা তাকে সতর্ক করল যাতে সে আর কখনো রাতে একা বাইরে না যায়। কিন্তু রূপা তার নতুন বন্ধুর সাথে দেখা করতে চাইত, তাই সে প্রতিদিন দিনের বেলায় বটগাছের কাছে যেত। কিন্তু মেয়েটিকে আর দেখতে পেত না। সে দুঃখিত হয়ে বাড়ি ফিরত। একদিন তুমি কি জানো, কল্পনার বন্ধুদের আমরা যখন চাই তখনই দেখতে পাই, কিন্তু তাদের সাথে দেখা করতে হলে আমাদের মনকে শান্ত রাখতে হবে, মন দিয়ে তাদেরকে ডাকতে হবে, তবেই তারা আসবে। রূপা দাদির কথা মনে রেখে বটগাছের নিচে বসল। সে চোখ বন্ধ করে মনকে শান্ত করল। হঠাৎ মেয়েটির কণ্ঠস্বর শুনতে পেল। তুমি বলে দেখল মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। সে খুশিতে চিৎকার করে উঠল, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তোমাকে দেখতে, তোমার সাথে খেলতেই আমি এসেছি। আমি সব সময় তোমার সাথে আছি, শুধু তুমিই আমাকে দেখতে পাও না। রূপা বুঝতে পারল কল্পনার জগৎ আমাদের মনেই থাকে। সে তার নতুন বন্ধুর সাথে সময় কাটাতে লাগল, কিন্তু এবার সে জানত এই বন্ধুত্ব তার মনের গভীরে। তারা তিনজন মিলে গাছের নিচে বসে গল্প করতে লাগল। রূপা জানাল সে প্রতিদিন সন্ধ্যায় এখানে আসে, কিন্তু গ্রামের লোকেরা ভুল বুঝে তাকে ভূত ভাবে। রাহুল ও মিনা বুঝতে পারল অনেক সময় আমাদের ভয় কেবল অজানাকে নিয়ে হয়। তারা সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে সবাইকে রূপার কথা জানাবে, যাতে কেউ আর ভুল ধারণা না পোষণ করে। এই ঘটনার পর রাহুল ও মিনা নতুন বন্ধু রূপার সাথে প্রতিদিন সন্ধ্যায় বটগাছের নিচে খেলতে যেত। গ্রামের লোকেরাও বুঝতে পারল ভয়ের পিছনে সবসময় কোনো না কোনো ভুল বোঝাবুঝি থাকে। তারা সবাই মিলে বটগাছের নিচে একটি ছোট্ট মেলা আয়োজন করল, যেখানে সবাই আনন্দে মেতে উঠল। এভাবেই রাহুল ও মিনার সাহসিকতা এবং সত্য উদ্ঘাটনের ইচ্ছা গ্রামের একটি ভুল ধারণা দূর করতে সক্ষম হল, আর সবাই মিলে নতুন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হল।